দেখছো তুমি? তামান্না ব্লগিং হয়ে গেল, খালি জানালার দিকে থাকবে, পর্দা দেখা। এই শাপলাগুলো ওরে দেখছিস অনেক বৈশাখী তো, কিন্তু গাইজ আপনারা ওকে কিছু বলবেন? মানে ও যে পারুর লক্ষণ প্রকাশ পাচ্ছে ওর মধ্য থেকে, এইটা কিন্তু এই শাপলা কিন্তু খাওয়াও যায়, আপনারা খেতেও পারেন, সমস্যা নাই। এগুলা খুব পুষ্টিকর খাবার। হ্যাঁ, এই আমাদের মাঝি সাহেব আবার একটু গানও জানে, শুনেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে বাজারে চলে গেছিলাম, বাজার থেকে 2টা কটবেল নিয়ে আসছি বাচ্চাদের জন্য। বাচ্চারা বাসায় এসে কটবেল দেখে আমার কাছে বায়না করতেছে, ভর্তা বানিয়ে দাও, ভর্তা বানিয়ে দাও। তো এই যে বাচ্চাদের জন্য কটবেল মাখা ভর্তা বানিয়ে দিতেছি, হালকা মরিচ, লবণ আর একটু চিনি, কারণ ওরা তো বেশি মরিচ খেতে পারে না, এই জন্য হালকা মরিচ দিয়ে একটু চিনি দিছি আর একটু বিট লবণ দিয়ে মিক্সড করছি। তো বাচ্চারা খাবে, তো তো আমার ভর্তাটা কেমন হলো বানানি সবাই কিন্তু একটু বলে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আমি আজকে দুপুরে ছোটো মাছ চচ্চড়ি রান্না করতেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ দিব, এখন একটু মশলা অ্যাড করবো, জিরা বাটা, সাথে একটু রসুন বাটাও দিব, অল্প একটু রসুন বাটা, লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়ে একটু তেল দিব। তেল দিয়ে মশলাটাকে ভালো মতো আগে মাখিয়ে নিব। মাখায় তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয়, টেস্ট হয়, বিশেষ করে ছোটো মাছ। এই যে মাখিয়ে পানি দিয়ে আমি